নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আমার আজকের ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো বন্ধুরা, আজকের ব্লগটা হচ্ছে দুর্গাপুরের নতুন একটা ইস্কন মন্দির। তো এই ইস্কন মন্দিরে আমরা ঘুরতে গেছিলাম, আর সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। তো এই ইস্কন মন্দিরটা দুর্গাপুরে নতুন হয়েছে সবে, আর সেখানে চলছিল মেলা। তো মেলা আমাদের দেখাও হলো, তোমাদেরও দেখিয়ে দিলাম। আর মেলা প্লাস এই ইস্কন মন্দিরটা তোমরা একটু দেখো আমাদের সাথে ঘুরে ঘুরে, আশা করছি ভালো লাগবে। তো চলো আমরা ইস্কনের ভিতর প্রবেশ করছি, মানে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। আর ভিতরে সুন্দর সুন্দর কারুকার্য, ভিতরের এই দেওয়ালগুলোতে মানে সুন্দর কারুকার্য করা আছে। তো অনেক মূর্তি মানে পাথরে খোদাই করে করেছে, দেখে খুব সুন্দর লাগছিল। পুরো ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছিল ফুল দিয়ে। তো যাই হোক, বেশ ভালো লেগেছে, মন পুরো ভরে গেছে এক কথায় বললেই চলে। তবে দুঃখের বিষয় হচ্ছে যে এই ইস্কন মন্দিরের যে বিগ্রহ আমরা দর্শন করতে পাইনি, কেননা তখন সেই সময় ছিল বন্ধের সময়, মানে বন্ধই হয়ে গিয়েছিল তখন। তো যাই হোক, কপালে নেই দর্শন আর কি, সেই কারণে দর্শন করতে পারিনি, আর তোমাদেরকেও দর্শন করাতে পারলাম না। আর দেখো, ভিতরে খুব সুন্দর কিন্তু গান চলছে, মন মুগ্ধকর গান, যাকে বলে পরিবেশ একদম পুরো মানে মানে মন জোড়ানো পরিবেশ যাকে বলে। হ্যাঁ, তো ভিতরে প্রবেশ না করলে বোঝা যাবে না, এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল। খুব সুন্দর পরিবেশ, ভালো লাগছিল অবশ্যই। মন্দিরে পরিবেশ তো সুন্দর হবেই। আর ইস্কন মন্দিরের তো দর্শন পেলামই না, কপাল খারাপের জন্য, সেটা তো বললাম। তো চলো একটু গানটা শুনে নিই। নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম ঘটছি বেরো ফুড ফেস্টিভ্যাল। চলো আমরা খাদ্য মেলাটা একটু দেখি, ভিতরে কি কি খাবার আছে চলো দেখা যাক। টাকা দিয়ে টাকা দাম লেখা রেখেছে তো। দাঁড়াই খাওয়া বলে ঘরে তো পিঠা গেলে আমাদের পূর্ণ হবে, ঠাকুরকে না দেখে এগুলো খাবার জায়গায় ঢুকে গেল। মেলায় যখন বেড়াচ্ছি, জিনিসপত্র কিনবো না, খাবো না, তাই বললে হয়? তো
এই দেখো চুটকির পছন্দের খাবার পোলাও তো বিক্রি হচ্ছিল খাদ্য মেলায়। আর আমরা মানে আমরাও কিছু খেয়েছি, আর একে কিনে দেওয়া হয়েছে চুটকিকে, চুটকিও খেলো বসে বসে। আর এই দেখো এখানে আমার গিন্নিরা মেয়ে সব পাটি সাপটায় পিঠে পছন্দ করে, পাটি সাপটায় পিঠে খাচ্ছে। তো যাই হোক, ভাগ্যে ছিল না, দুর্ভাগ্যবশত দেখাও হয়নি ইস্কনের যে দেবদেবী সেগুলো তো দেখতে পেলাম না। এই দেখো দরজা বন্ধ আছে, দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। যাই হোক, দূর থেকে প্রণাম করে নিলাম। আর বন্ধুরা এখানে দেখো, এখানে মহাপ্রসাদ বিতরণ হচ্ছিল, আর মহাপ্রসাদ পাওয়ার জন্য অগ্রিম টিকিট সংগ্রহ করে রাখতে হয়। চলো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে সবাই রাধে রাধে কমেন্ট করে যাবে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। চলো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে মনে করে অল করে রেখে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।